হে গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস, এখনকার সময়ে যে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এনপিসিআই ভেরিফিকেশন নিয়ে। হ্যাঁ, যদি তোমাদের এনপিসিআই ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যে আধার কার্ড দিয়ে তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলে, অর্থাৎ তোমাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা 2026 সালে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাচ্ছে, যে সকল ছাত্রছাত্রীরা, তাদের অনেকেরই তাদের এনপিসিআই লিঙ্ক করা আছে কি না তারা জানে না, এবং সেক্ষেত্রে যদি না করা থাকে তবে তোমাদের টাকা ঢোকার চান্স একটু কম থাকে। তা আর তোমাদের কোনো মেসেজ, তোমাদের কোনো এসএমএসও আসবে না তোমাদের ফোনে যে তোমাদের টাকা ঢুকেছে কি না। তোমাদেরকে সে ব্যাংকে গিয়ে তোমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টটিকে আপডেট করাতে হবে। কিন্তু তুমি কিভাবে দেখবে যে তোমাদের যে আধার কার্ড সেটার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না, সেটা তোমরা কিভাবে দেখবে আজকে সেই চেকিং করার প্রসেসটাই আমি তোমাদেরকে বলতে চলেছি। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে বলে দিই, আমাদের চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপলোড হয়ে থাকে, এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপলোড হয়ে থাকে, কোনো আজে বাজে ভিডিও আপলোড করা হয় না। কিভাবে তুমি জীবনে সফল হতে পারবে এই সকল ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়, এবং শিক্ষার বিষয়ক কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল টপিক যেটা এনপিসিআই আপডেট, সেটার বিষয়ে চলে যাই আমরা। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে গুগলে, এবং গুগলে যাওয়ার পর এখানে তোমাদেরকে সার্চ করতে হবে মাই আধার। ঠিক আছে, তো মাই আধার লিখে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা লিঙ্ক আসবে, তো তোমরা এখানে ক্লিক করবে। আর যারা লিঙ্ক খুঁজে পাবে না তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যাবে, তোমরা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো এখন আমাদেরকে কি করতে হবে গাইস, এখন আমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। করলে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো। এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ আধার সার্ভিস নামে, এই যে আধার সার্ভিস নামে এই অপশনটাতে আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। তো এই অপশনে আমরা ক্লিক করব। আর এই অপশনে ক্লিক করার পরে আমরা আবার নিচের দিকে যাব, এবং নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আধার লিঙ্কিং স্ট্যাটাস। এই যে একটু নিচের দিকে যাওয়ার পরে কত নম্বর আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বারে আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে আধার লিঙ্কিং স্ট্যাটাস। এই আধার লিঙ্কিং স্ট্যাটাসে আমাদেরকে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। আর তারপরে কি করতে হবে আমি তোমাদেরকে বলছি। এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আর এখন আমাদের সামনে দুটো অপশন শো হবে, এরকম একটা পপ আপ আসবে, এবং তারপরে দুটো অপশন শো হবে। একটাতে লেখা থাকবে ইউজ ইন ওয়েব, এবং আরেকটাতে বা অন্যটাতে লেখা থাকবে ইউজ মাই আধার অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে ইউজ অ্যাপে ক্লিক করব, আর ইউজ অ্যাপে ক্লিক করব না, এখানে আমরা কন্টিনিউ ওয়েবে ক্লিক করব। আর তারপরে আমরা কি করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমাদেরকে কি করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে, আর তারপর আমাদেরকে কি করতে হবে, এইখানে ওয়েলকাম টু আধার লেখা আছে, এবং তার নিচে লেখা আছে লগ ইন। তোমাদেরকে জাস্ট এই লগ ইনে ক্লিক করতে হবে। আর লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কি করতে হবে, নেক্সটে এখানে আমাদের এন্টার আধার লেখা আছে যেখানে, সেখানে আমাদের আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর তার নিচে আরেকটা ছক আছে, আপনারা দেখতে পাচ্ছ বা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ছক আছে এন্টার এ ক্যাপচা কোড। তো এই পাশে একটা ক্যাপচার কোড লেখা আছে, এই ক্যাপচার কোডটা কিন্তু আমাদেরকে দেখে দেখে একদম নির্ভুলভাবে এখানে ফিল আপ করতে হবে। আর এই এন্টারে আধার নাম্বার লেখা আছে, এখানে আমাদেরকে আধারের নাম্বার লিখতে হবে। তো চলো আমি ফটাফট লিখে দিই। এখানে আমি আধার নাম্বার এবং ক্যাপচার কোড ফিল করে দিয়েছি। আর এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলো এখানে আমরা এখন ক্লিক করি। আর তারপরে আমাদের ফোনে একটা নোটিফিকেশন আসবে, আমাদের যে ফোনের নাম্বার দিয়ে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোনে একটা নোটিফিকেশন আসবে। তো তারপর আমাদেরকে এই পাসওয়ার্ডটা বা এই ওটিপিটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে। ওটিপি লেখার পরে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। আর লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমাদের আধার আইডি এখানে লগ ইন হয়ে যাবে। বারে বারে এইরকম পপ আপ আসে, তবে আমরা সবসময় কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করব। আর তারপরে গাইস এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আর তারপরে আমরা আরেকটু নিচের দিকে গেলে দেখতে পাবো, এখানে আপনারা বা তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাংক সিডিং অপশন আছে, মানে ব্যাংক সিডিং স্ট্যাটাসে আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। আর তারপরে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে আছে কি না। আর যদি তোমাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে থাকে তবে এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাসে এখানে তোমাদের অ্যাক্টিভ দেখাবে, এবং কোন ব্যাংকের সঙ্গে আমাদের এই আধার নাম্বারটি বা আমাদের মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটাও কিন্তু এখানে আমাদের দেখিয়ে দেবে। এখানে দেখো আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এখানে লিঙ্ক আছে। যদি গাইস তোমাদের লিঙ্ক না থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তবে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হতে পারে, বিশেষ করে তোমরা তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পেতে গেলে তোমাদের খুব প্রবলেম হতে পারে। তাই এই অ্যাক্টিভটা যদি তোমাদের না থাকে তবে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এনপিসিআই ভেরিফিকেশন করে নেবে। আর কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো এর নেক্সট ভিডিওতে, কিন্তু তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করতে হবে। হ্যাঁ গাইস, তোমরা ঠিক এইরকম ভাবেই এই প্রসেসটা ফলো করলেই মাত্র 2 মিনিটের মধ্যে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের এনপিসিআই ভেরিফিকেশন আছে কি না। আর যদি তোমাদের না করা থাকে এনপিসিআই ভেরিফিকেশন, তবে কিন্তু তোমরা এই ভিডিওতে কমেন্ট করো, অনেক বেশি পরিমাণে কমেন্ট করো, যাতে আমি নেক্সটে কীভাবে তোমরা এই ভেরিফিকেশনটা করবে সেই ভিডিও নিয়ে আসতে পারি।
আর তোমাদের কমেন্টে হলো আমার মূল মোটিভেশন। তো তোমরা যখনই কমেন্ট করবে, ভিডিওতে লাইক করবে, ততই আমার ভিডিও বানাতে উৎসাহ হবে। তো তোমরা প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি তাদের এই এনপিসিআই ভেরিফিকেশন না করা থাকে তবে কিন্তু তারা অনেক ক্ষেত্রে আটকে যাবে। বিশেষ করে তাদের যদি তরুণের স্বপ্ন টাকা না ঢোকে, ট্যাবের টাকা, তবে কিন্তু তারা টাকা পাবে না। তো এই ভিডিওটি তাদেরকে শেয়ার করো এবং চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই।